আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত। 2 নম্বর প্রস্তাব আমরা একমত। 4 নম্বর প্রস্তাব আমরা একমত। 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না, যাতে করে একটা সনদ তৈরি হয়। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার, যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে। কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে, কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি। একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে এর থেকে। একমত না হলে যদি ধরলাম হালকা হালকা ভাবে, না এটাতে কী করবো, আমাদের করার কিছু নেই, তাহলে আমাদের তো মুক্তি নেই। সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটার থেকে এটা সহ্য করলে না, এটা সংস্কারও করলে না, আমাদের ঘরের উপর আবার চাপাইয়ে দিলে, বলবে আমাদের সবাইকে, রাজনৈতিক দল থেকে বলবে সবাই। তো কাজেই আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না। রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে। এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে এটা এগোতে পারে। তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই, সেটা এখন শুনলাম যে বইটা যেন পান, সবাই মিলে পান। বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক, যাতে ওটার থেকেও বোঝা যায়। এক একটা ধরে এটা এক এক দলই বলুক, আলাদা আলাদা বলতে চাইলে আলাদা বলুক, এটাতে একমত, এটাতে একমত, এটাতে একমত নয়, এটা আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। আর আমরা যেটা করবো এখানে বসে বানাবো। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো। আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো, জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কী কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। ধরুন কথার কথা 100টা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন, নির্বাচন প্রণালী কমিশন, যেটা প্রস্তাব আছে। কোনো একটি দল বলল আমরা 98টাতে রাজি, এই 2টাতে রাজি না।